বিজনেস রাইটিং, বিজনেস রিপোর্ট রাইটিং, মানে হাউ টু রাইট এ বিজনেস রিপোর্টস। সো বিজনেস রিপোর্টস কী হতে পারে, কতগুলো বিজনেস রিপোর্ট হতে পারে বলুন তো? Why do we need business reports? Why? At the very beginning I explained everything. হ্যাঁ বলুন প্লিজ। Exactly. Okay. To communicate my opinions, my products, my services, I need to write reports to the business organizations. That's why we need business report. For business reports we need to know how to write it. First we need to know how to write it, then we will present our report, right? So that's why our business report important. So as we have discussed the earlier things, the reports may have any of the following formats. And report, they have multiple formats. There was no any kind of a specialized format. We'll follow only this one. There are several formats. Okay, so one of them is manuscript format. Manuscript format কোনগুলো? Firstly there will be cover letter. Okay, একটা cover letter থাকবে, abstract থাকবে, executive summary থাকবে, analysis থাকবে, diagrams থাকবে, এবং at the end of the report appendix থাকতে পারে. What are the appendix? Where you will show your calculations. আপনার ক্যালকুলেশনটা যেখানে শো করবো এটাকে অ্যাপেন্ডিক্স বলে, যে আই মিন এক্সট্রা ইনফরমেশন দ্যাট দোজ আর নট ইন দ্য মেইন রিপোর্ট, যেগুলো আপনার মেইন রিপোর্টের কন্টেন্টে দিতে পারবেন না, সেগুলো ইউ উইল হ্যাভ টু পুট ইট ইন দ্য অ্যাপেন্ডিক্স লিস্ট। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাপেন্ডিক্স। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপেন্ডিক্স? উই হ্যাভ অ্যাপেন্ডিক্স, রাইট? উই হ্যাভ অ্যাপেন্ডিক্স, উই অল হ্যাভ অ্যাপেন্ডিক্স, রাইট? অ্যাপেন্ডিক্স ইটস অ্যান এক্সট্রা থিং, উই অ্যাকচুয়ালি ডোন্ট নিড ইট। অ্যাপেন্ডিক্স, আমাদের অ্যাপেন্ডিক্স আছে জানেন আপনারা? ডু ইউ নো? উই হ্যাভ ওয়ার ডু উই হ্যাভ ইট? কোথায় আছে? ইন দ্য রাইট সাইড, ইন দ্য রাইট লোয়ার অ্যাবডোমেন আমাদের অ্যাপেন্ডিক্স আছে। অ্যান্ড ওয়েন দেয়ার ইজ এ প্রবলেম অ্যাপেন্ডিসাইটিস যখন হয় তখন হোয়াট ডু ডু? উই গো থ্রু দ্য সার্জিক্যাল প্রসিডিউরস অ্যান্ড ডক্টরস রিমুভ আওয়ার অ্যাপেন্ডিক্স। ওয়াই? বিকজ it's also an extra one, we don't actually need it that much. So appendix is like that thing, the calculations you didn't calculation or some information that you haven't shown in the main body, you put them on the later on at the end of it. ঠিক আছে, এটা হচ্ছে appendix. আচ্ছা, memo format. What is the memo? Memorandum. Like you are writing a letter, ধরেন আপনারা কোনো একটা আপনারা কোনো ক্লাবে আছেন, আর ইউ ইন দ্য ক্লাব, এনি ক্লাব, কম্পিউটার ক্লাব, বিজনেস, উই হ্যাভ বিজনেস ক্লাবস, স্পোর্টস ক্লাব, ঠিক আছে, এরকম অনেকগুলো ক্লাব আছে। সো ক্লাবে কারকে যখন দে কল ফর এ মিটিং, দে দে আর প্লেস এ মেমো, ব্রিফ মেমো, দ্যাট দিজ আর দ্য এজেন্ডাস, উই আর গোয়িং টু কাভার দিস, প্লিজ অ্যাটেন্ড। ওকে, এটা হচ্ছে কি একটা মেমো। কামিং লেটার ফরম্যাট। লেটার উই অল নো দেয়ার উইল বি হেডিংস, হেডিং থাকবে, দেন একটা ফুট নোটস থাকবে, ইন দ্য মিডল দেয়ার আর সাম ইলাস্ট্রেশনস, দ্যাট ওয়াই ডু নিড ইট। ঠিক আছে, সো রিপোর্টসে এই কয়টা জিনিস থাকবে। প্রিন্টেড ফরম্যাট। রিপোর্ট কি শুধু প্রিন্টেড হয়? রিপোর্ট কি শুধু প্রিন্টেড হয়? নো, সফট কপি হতে পারে, ক্যান বি সফট। সো প্রিন্টেড রিপোর্টস কি? রিপোর্টস কন্টেনিং রুটিন ম্যাটার অ্যান্ড হুইচ আর পিরিয়ডিক্যাল ইন নেচার, মে বি রিটেন ইন এ প্রিন্টেড ফর্ম প্রেসক্রাইবড বাই দ্য অর্গানাইজেশন। এখন প্রিন্টেড ফরম্যাটটা কি? হ্যাভ ইউ গন টু এনি ব্যাঙ্ক? আপনাকে কখনো ব্যাঙ্কে গিয়েছেন? গিয়েছেন? হ্যাভ ইউ ওপেনড এ অ্যাকাউন্ট? ডু ইউ হ্যাভ এ অ্যাকাউন্ট ইন এ ব্যাঙ্ক? আপনাদের একটা ওয়েলকাম লেটার দেয়, আপনারা কি সেটা পেয়েছেন? ডিড এনিবডি রিসিভ এনি ওয়েলকাম লেটার? দ্য অ্যাড্রেস ভেরিফিকেশন লেটার পেয়েছেন? অথবা আর ইউ ইউজিং কার্ড, ডেবিট কার্ড? নোবডি ইজ ইউজিং ডেবিট কার্ড। আর ইউ ইউজিং এ ডেবিট কার্ড? আপনাকে ডেবিট কার্ডের সাথে একটা লেটার দিয়েছে, দ্যাট ইজ এ স্ট্রাকচার্ড রিটেন ফরম্যাট। দ্য কোম্পানি হ্যাজ এ লেটার প্যাড, কোম্পানি হ্যাজ এ হেডিংস, দেন অ্যাট দ্য বটম অর ইন দ্য আপার কোম্পানিজ লোগো ইজ পেস্টেড, রাইট? একটা লোগো থাকে, ব্যাংকের নাম থাকে, ব্যাংকের অ্যাড্রেস থাকে। এটা হচ্ছে প্রিন্টেড ফরম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির প্যাডে জাস্ট দে প্রিন্ট অ্যান্ড দে সাপ্লাই ইট টু ইউ। আচ্ছা, এখন ধরেন আমাদের এখন ইনফরমেশন দরকার, আমরা একটা রিপোর্ট লিখবো,
রিটেন রিপোর্ট লিখবো, আমার ইনফরমেশন দরকার, হোয়াট ডু গেট মানে গেট দ্য ইনফরমেশন, আমরা কোন কোন সোর্স থেকে ইনফরমেশন নিতে হবে, বিকজ ইনফরমেশন শুড কাম ফ্রম দ্য ক্রেডিবল সোর্সেস, আমাদের একটা ক্রেডিবল সোর্স থেকে ইনফরমেশন পেতে হবে। ইনফরমেশন জাস্ট উই ক্যানট টেক ইট ফ্রম দ্য রোড সাইড, হ্যাঁ, আমরা রাস্তা থেকে একটা ইনফরমেশন তুলে নিতে পারবো না, উইল হ্যাভ টু হ্যাভ ক্রেডিবল সোর্সেস। সো একটা ক্রেডিবল সোর্স কি বলেন, লাইব্রেরি ম্যাটেরিয়ালস, one of the sources are library materials. What are the library materials? Books, journals, research reports, those are indexed in the libraries, right? So আমরা সেখান থেকে ম্যাটেরিয়াল নিতে পারি, we can search our topics. Personal observations, what are the personal observations? Personal observation টা কি? পার্সোনালি জিনিসটা দেখা, ফর এক্সাম্পল ইন্টার্নশিপের নাম শুনেছেন, ইন্টার্নশিপ হোয়াট উই ডু ইন দ্য ইন্টার্নশিপ, আমরা ইন্টার্নশিপে কী করি, অ্যাজিউম ইউর ইন এ ব্যাঙ্ক, উই হ্যাভ সেন্ট ইউ ইন এ ব্যাঙ্ক ফর ইউর ইন্টার্নশিপ, অ্যাজ এ CSE গ্রাজুয়েট ইউ ক্যান গো টু এ ব্যাঙ্ক ফর ইন্টার্নশিপ, রাইট? আপনি কী করবেন, অবজার্ভ করবেন দ্য অ্যাক্টিভিটিস, ইউ উইল অবজার্ভ দ্য অ্যাক্টিভিটিস, হাউ দ্য এক্সিকিউটিভস পারফর্ম দেয়ার অপারেশন, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল অবজারভেশন। আপনি দেখলেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ অ্যাপ্লাই দ্যাট। যে কোনো কাজ, আপনি যে কোনো কাজ শিখতে গেলে আপনাকে কি জাস্ট মানে ইউ উইল গো অ্যান্ড ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং, নো, ইউ ডোন্ট নো দ্য ওয়ার্ক, ইউ ডোন্ট নো ইউর ওয়ার্ক, ফার্স্ট ইউ উইল হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইউর ওয়ার্কস। যে আমি আজকে কম্পিউটার, ওয়েন ইউ ফার্স্ট লার্ন অ্যাবাউট কম্পিউটার্স, অপারেশন অফ কম্পিউটার, মানে অ্যাট দ্য ভেরি বিগিনিং আপনি কি প্রথম দিনই পেরে গেছিলেন? না, আপনাকে তো স্টার্টিংটাও দেখাতে হয়েছে, যে হাউ টু স্টার্ট এ কম্পিউটার, হাউ টু shut down a computer. As I can remember, the first time আমি যখন কম্পিউটার শিখি, somebody, I mean, I have my cousins, she showed it to me that this way you will open it and this way you will shut it down. Here you will go to the start menu and you will put the send to the shutdown menu, and somehow after some couple of browsing I forgot the start menu and I forgot to shut down. I was there for 1.5 hours. I was just sitting, then how can I shut it down? So that's the thing, you will have to learn. একবার দেখে আপনি লার্ন করতে পারবেন না, you will have multiple times, you will have to have practice. এই জন্যই আপনাকে আজকে আমি এই বিজনেস রাইটিং পড়াই দিলাম, শেষ, end of the class, no, you will have to learn, you will have to go your home and you will have to practice again and again and again, then you can pass the exam, ঠিক আছে? সো এটা হচ্ছে পার্সোনাল অবজারভেশন, যে আমি দেখবো যে কী পড়াচ্ছে আর কি, মানে কীভাবে এটা কাজটা অপারেশনটা হচ্ছে। কন্ডাক্টিং পার্সোনাল ইন্টারভিউজ আর টেলিফোন ইন্টারভিউজ, পার্সোনাল ইন্টারভিউজ ফেস টু ফেস ইন্টারভিউ। যখন আপনি একটা রিসার্চ করতে যাবেন, হ্যাঁ, তখন আপনাকে একটা কোশ্চেনিয়ার তৈরি করতে হবে, ইউ উইল হ্যাভ টু কন্ডাক্ট এ পার্সোনাল ইন্টারভিউ বাই প্রিপেয়ারিং এ কোশ্চেনিয়ার। আমরা যেমন আপনি মাল্টিপল চয়েস কোশ্চেন্স দিই না, সেরকম আপনার একটা কোশ্চেনিয়ার করতে হবে। সো কোশ্চেনিয়ার করলে ওপেন এন্ডেড কোশ্চেন থাকতে পারে, ক্লোজ এন্ডেড কোশ্চেন থাকতে পারে। তো থ্রু দ্যাট ইউ উইল গো 1-to-1, আপনি ধরেন এই নিচে দাঁড়ালেন এবং মানুষ পেসার্স বাই মানে যারা চলে যাচ্ছে তাদেরকে আপনি একটা পেপার দিলেন, দে ফিল ইট আউট, অর ইউ আস্ক দেম কোশ্চেন্স, ফেস টু ফেস ইউ আর আস্কিং দেম কোশ্চেন্স অ্যান্ড দে আর রেসপন্ডিং। এটা হচ্ছে আপনার personal interviews. Or telephonic interviews, you call somebody and ask some questions, they answer, you write them down, you put them in your report, right? Okay, then আমরা এখন এই যে রিপোর্টের এইগুলো ডিটেলস কথা বলবো, যে রিমেম্বার ওয়াইল মেকিং লাইব্রেরি সার্চ। আমাদের লাইব্রেরি সার্চ যখন আমরা করবো, আমাদের কিছু কি পয়েন্টস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গিয়া রিলেভেন্ট ওয়ার্ডস, যেগুলো আমাদের টপিকের সাথে রিলেটেড, only those matters will come in our report or in our search list, ঠিক আছে? যে বিষয়গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, ইররিলেভেন্ট টপিক নিয়ে উইল নট ওয়ার্ক। তারপরে আমাদের ফিগার্স অ্যান্ড ফ্যাকচুয়াল স্টেটমেন্টস চেক করতে হবে লজিক্যাল অ্যাকুরেসির জন্য, যে ইজ ইট লজিক্যাল, ডাজ ইট মেক সেন্স। দেয়ার আর সো মেনি আর্টিকেলস, দেয়ার আর সো মেনি লাইব্রেরি ম্যাটেরিয়ালস, বাট ইউল হ্যাভ টু গো ফর দোজ ওয়ান যেটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, স্ক্যান থ্রু দ্য টপিকস সেন্টেন্সেস ফর স্পেসিফিক ইনফরমেশন। আপনার টপিক সেন্টেন্সটা কি দেখতে হবে, যে প্রথম আপনি ধরেন আমি একটা বিজনেস রাইটিং লিখতে দিলাম, যে দিস ইজ দ্য টপিক, রাইট এ বিজনেস রাইটিং, ঠিক আছে? আপনি লাইব্রেরিতে গেলেন, এইটার উপরে কতগুলো ম্যাটেরিয়াল আছে, হোয়াট উইল ইউ স্টার্ট উইথ? ইউ উইল স্টার্ট উইথ দ্য টপিক।
যে আমাকে এই সাবজেক্টটা দিয়েছে, এই সাবজেক্টের উপরে কতগুলো টপিক আছে, তাই না? আপনি তো সিএসসির অন্য কোনো টপিক নিয়ে কাজ করতে যাবেন না, বিকজ আই হ্যাভ অ্যাসাইন্ড ইউ সামথিং এলস। অথর্স ক্রেডিবিলিটি, যে লিখেছে, হু হ্যাজ রিটেন দ্য রিপোর্ট অর হু হ্যাজ রিটেন দ্য বুকস। আমরা এই যে বিজনেস কমিউনিকেশন এসেনশিয়ালস, আপনারা এই বইটা পড়েছেন? দিস ইজ ইয়োর টেক্সট বুক, this is your textbook, business communication essentials. This is the textbook for this subject. We don't follow any books, basically. No, these slides are from the books. Yes, sir. These slides are from that book, because you are following the book. But সেইটাই যে কেন এই বইটা পড়াচ্ছি, why am I preparing my slides from these books? Because the author is credible. ঠিক আছে, author credible দেখে আমরা এটা পড়াচ্ছি। ওকে, do the claims of the source stand up to the scrutiny? Scrutiny মানে কি? Scrutiny মানে কি? What do you mean by scrutiny? Scrutiny মানে কি? Investigate, examine, ঠিক আছে, যে আপনার সোর্সটা স্ক্রুটিনি করার জন্য ক্রেডিবল কিনা। হ্যাঁ, ডাজ দি সোর্স স্ট্যান্ড আপ টু দ্য স্ক্রুটিনি? ওকে, অফার ইন্টারনাল রেকর্ডস ইফ ইট ইজ এসেনশিয়াল। আচ্ছা, যদি তারপরেও আপনার মনে হয় যে না, সোর্স ইজ নট ক্রেডিবল, দেন এডিশনাল ম্যাটেরিয়ালসের জন্য আপনার অপ্ট ইন করতে হবে। সার্চ ফর ভেরিয়াস ডেটাবেসেস উইদাউট ওভারলোডিং ইনফরমেশন or ওয়েস্টিং টাইম। ওকে, এমফাসাইজ কিওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ফ্রেজ মানে কি? কালেকশন অফ ওয়ার্ডস, ফ্রেজেস। হ্যাঁ, যেটা একটা কালেকশন অফ ওয়ার্ড অর সিঙ্গেল ওয়ার্ড এক্সপ্রেসিং এ কালেকশন অফ মিনিং, যেটা একটা এক্সপ্রেসিভ মিনিং লিড করে, ঠিক আছে, সেগুলোর জন্য করতে পারে। ইউজ অ্যাব্রিভিয়েশন MDCO কারেক্টলি অ্যান্ড চেক ফর স্পেলিং অ্যান্ড কনফিউজ ওয়ার্ডস। ওকে, যখন আপনি MD বরাবর লিখছেন, টু MD, টু CO, নো, রাইট ম্যানেজিং ডিরেক্টর, রাইট চিফ এক্সিকিউটিভ অফিসার, এবং যাদের নামে লিখছেন, রাইট, লাইক আপনি, আই এম দ্য কোর্স ইনস্ট্রাক্টর, ইফ ইউ ক্যানট প্রোনাউন্স মাই নেম কারেক্টলি, দেন হোয়াট উইল হ্যাপেন? Sorry. First impression will be very bad, right? যে আমার ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাচ্ছে। সো ইউ উইল হ্যাভ টু নো দ্য নেম অফ ইউর কোর্স ইনস্ট্রাক্টর। ফাইন। আচ্ছা, তারপরেও দেখলেন যে না, আই এম নট গেটিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য লাইব্রেরি। আমি যে বিজনেস রিপোর্টটা প্রেজেন্ট করতে যাচ্ছি, আই এম নট গেটিং এনাফ ইনফরমেশন ফ্রম দ্য লাইব্রেরি। ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন? ইউ উইল রিফাইন ইউর সার্চ। আপনি আর্লিয়ার সার্চ, যেটা গুগলে যে সার্চ করলেন, ইউ হ্যাভ সার্চ সামথিং অ্যান্ড ইউ ডিডেন্ট ফাইন্ড এনিথিং অন দ্য গুগল, সো হোয়াট উইল ইউ ডু? ইউ উইল সার্চ সামথিং এলস। আমি এই বইটা পেলাম না, বা এই টপিকে কিছু পেলাম না, নিয়ার বাই টপিক কোনটা আছে, আই সার্চ দ্যাট অর স্ক্যান ফর দ্যাট। ওকে, আসলে পার্সোনাল অবজারভেশন বলেছি যে আপনি একটা ওয়ার্ক প্লেসে কাজ করছেন এবং দেখছেন কে কী কাজ করছে, ঠিক আছে, দেন ইউ আর রিপোর্টিং দ্যাট অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ইউ আর লার্নিং ফ্রম দ্যাট। সো এই পার্সোনাল অবজারভেশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কন্ট্রোল, আর একটা হচ্ছে আনকন্ট্রোল, আর একটা হচ্ছে কন্ট্রোলড অবজারভেশন। সো কন্ট্রোল অবজারভেশন কোনটা? হোয়াট ইজ কন্ট্রোল? যে অবজারভেশনটা আমরা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে করি। কন্ট্রোল এনভায়রনমেন্ট কোনটা? কন্ট্রোল এনভায়রনমেন্ট হচ্ছে, ফর এক্সাম্পল, আপনাদের ল্যাবে যে এক্সপেরিমেন্টগুলো করেন, দেন দেয়ার ওয়াজ এ সেট টেম্পারেচার। একটা কিন্তু টেম্পারেচার সেট করা থাকে যে না, এই ল্যাবের এই এক্সপেরিমেন্টটা আমার 25 ডিগ্রি অর 20 ডিগ্রিজে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল এনভায়রনমেন্ট। আর আনকন্ট্রোল এনভায়রনমেন্ট কোনটা? যে যেমন আছে, এক্সিস্টিং ইজ ওকে, ফাইন, এটা হচ্ছে আপনার আনকন্ট্রোলড, যে না, আমার রিপোর্টটা সাবজেক্ট টপিক যেভাবে আছে ইটস ফাইন, আই ডোন্ট নিড টু অল্টার এনি আদার থিংস। আমার কোনো কন্ট্রোল এনভায়রনমেন্ট নাই। ল্যাবে গিয়ে আমরা কাজ করছি, বাট আই ডোন্ট নিড টু সেট এনি টেম্পারেচার। ওকে, আচ্ছা, পার্সোনাল অবজারভেশনের জন্য কি করতে হবে? ফোকাসড হতে হবে, অবজেক্টিভটা জানতে হবে আমাদের, নোটস নিতে হবে। যখন আপনারা লাইব্রেরি ওয়ার্ক করেন, ইউ নিড টু টেক নোটস। ওয়েন আই এম telling or when I am giving lectures, you need to take notes, because I can put some questions from my lectures, those are not in the slide. যদি আপনারা নোট না নেন, আমি আমার মানে লেকচার থেকে আমি দিলাম, where will you get it? আপনি কোত্থেকে পাবেন যদি নোট না নেন? from my recordings. If you don't take notes, you will get it from recordings, right? But question might come from there. Okay,
So that's why note down all observations on the spot. So when you do an internship in the bank or on the first day of your job, আপনি যেদিন ফার্স্ট ডে আপনার জবে জয়েন করবেন, আপনাকে জাস্ট দে উইল নট গিভ ইউ এনি ডেস্ক, আপনাকে প্রথম দিন ডেস্ক দিয়ে দেবে না, ডু সামথিং, ইউ উইল হ্যাভ টু বি অ্যাটাচড উইথ সামবডি এলস। আপনার অন্য কারোর সাথে অ্যাটাচ থাকতে হবে, যে ইয়োর কলিগস, co-workers, তাদের সাথে আপনার অ্যাটাচ থাকতে হবে এবং তার কাজ আপনার অবজার্ভ করতে হবে। দেন হোয়াট উইল ইউ ডু, হাউ ইজ হি পারফর্মিং হিজ ওয়ার্ক, ইউ উইল হ্যাভ টু নোট ইট ডাউন, ঠিক আছে, এবং দেন উইল সিকুয়েন্সিয়ালি অ্যাপ্লাই অল দিস থিংস। আচ্ছা, ইন্টারভিউস, হ্যাঁ, হোয়াট আর দ্য ইন্টারভিউস, হোয়াট ডাজ ইট মিন বাই ইন্টারভিউস? ইন্টারঅ্যাক্টিং। তো ইন্টারভিউস কয়টা হতে পারে? ফেস টু ফেস হতে পারে। সো ইন্টারভিউসটা আমরা কেন নেই? টু গ্যাদার ফ্যাক্টস অর সাবজেক্টিভ ডেটা সাচ অ্যাজ অ্যাটিটিউডস, প্রিফারেন্সেস, অপিনিয়ন, স্টেটস অর ইমোশনাল রিয়াকশনস। আচ্ছা, ফর এক্সাম্পল, অ্যাজ দিস এ বিজনেস কমিউনিকেশন কোর্স, ওকে, সো আমরা বিজনেস নিয়ে কথা বলি, যে সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড, ঠিক আছে, আপনি একটা ইআরপি সফটওয়্যার ক্রিয়েট করলেন এবং আপনি ফেস টু ফেস ইন্টারভিউতে গেলেন উইথ দ্য এমডি অর সিও অফ দ্য কোম্পানি অ্যান্ড ইউ আর এক্সপ্লেনিং ইউর সেলফ দ্যাট, যে আপনার কোম্পানিতে এরকম অ্যাকাউন্টিংয়ে কী কী প্রবলেম হচ্ছে, সো আই হ্যাভ ডেভেলপড এ সফটওয়্যার, মানে ইট মাইট ফ্যাসিলিটেট ইউর ওয়ার্কস, ঠিক আছে। সো ইউ আর অবজার্ভিং হিজ স্টেট অফ মাইন্ড, যখন আপনি কথা বলছেন তার অ্যাটিটিউডটা দেখছেন, যে ওয়েদার হি ইজ ইন্টারেস্টেড অর নট। যারা সেলস এক্সিকিউটিভ দেখবেন, আপনারা যখন প্রোডাক্ট কিনতে যান কোনো কিছু, অবভিয়াসলি উই বাই, don't we go shopping, when you are going to shopping, you are buying from the sales executives help you, হ্যাঁ, তারা আপনাদের হেল্প করে না, যে এই প্যান্টটা ভালো, এই শার্টটা ভালো, এই মোবাইলটা ভালো, দে গিভ ইউ দেয়ার পার্সোনাল অবজারভেশন, যে এই মোবাইলটা নেয়, দিস স্যামসাং মোবাইল ইজ ফাইন, দিস ইজ শাওমি, দিস ইজ আইফোন, দে গিভ ইউ দ্য ফিচার্স। তখন তারা কি করে, যখন সেলস পিপল আপনাকে বলে, দে আইডেন্টিফাই ইউর মোটিভস, যে আপনাকে এই প্রোডাক্টটা আই এম ডিসপ্লেইং, ওয়েদার ইউ আর গোয়িং টু বাই ইট অর নট। এটা আপনার ফেস টু ফেস ইন্টারভিউতে আপনি বুঝতে পারবেন যে আমি একটা ইআরপি সফটওয়্যার দিচ্ছি, এটা কিনবে কিনা। যদি না কিনে কোম্পানি, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মেথডোলজি, তাকে অন্যভাবে কনভিন্স করতে হবে, অর ইউ হ্যাভ টু গো টু সাম আদার কোম্পানিজ, রাইট। সো এই জিনিসটা টেলিফোনিক কনভারসেশনে হবে না। ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড হিজ প্রিফারেন্সেস অর হিজ অ্যাটিটিউড, আপনি পার্সোনালি তাকে দেখছেন না কেমন, ওকে। To determine facts known to a single individual or group of people, to substantiate data collected through other sources, okay. আচ্ছা, successful interview requires careful planning and organization to ensure that you get the necessary information. একটা successful planning মানে আমাদের ইন্টারভিউর জন্য প্ল্যানিং করতে হবে আগে থেকে, that you are going to take some interviews, আপনি কারো ইন্টারভিউ নেবেন, সো আপনার you have to prepare your questionnaire beforehand. আপনি জাস্ট গেলেন, মানে what questions are you going to ask him, what questions, ধরেন আমি আপনাকে আজকে আপনার একটা এক্সাম নিব, বাট আই ডিডন্ট প্রিপেয়ার এনি কোশ্চেন্স, সো আই উইল কাম টু দিস ক্লাস অ্যান্ড আই উইল আস্ক ইউ, বাট হোয়াট উইল আই আস্ক, আই ডিডন্ট প্রিপেয়ার ফর এনিথিং, আমি কোনো কিছু প্রিপারেশন নিইনি, তা আমি আপনাকে কী আস্ক করবো, তাই না। সো দ্যাটস ওয়াই হোয়াট উইল ইউ ডু, মানে হোয়াট উইল আই ডু, হোয়াট এম আই ডুইং, আমি আপনাদের একটা কোশ্চেনিয়ার আগে দিয়ে দিই, ঠিক আছে, ওকে। এবার কোশ্চেন কীভাবে প্রিপেয়ার করবেন? ওপেন এন্ডেড কোশ্চেন কোনগুলা? ওপেন এন্ডেড কোশ্চেন কোনগুলা? অপশন হচ্ছে যে বেঁধে দেওয়া থাকবে না, কিন্তু ক্লোজ এন্ডেড হচ্ছে যে আমি অপশন দিয়ে দিব, এর ভিতরে এটাকে অ্যানসার করতে হবে। ইয়েস, অ্যান্ড ডিরেক্ট ওপেন এন্ডেড কোশ্চেন কোনগুলা বলেন? ডিরেক্ট ওপেন এন্ডেড, যে আমি আপনাকে রিল্যাক্সেশন দিয়ে, ফ্রিডম দিয়ে দিচ্ছি, লাইক হোয়াট ইজ ইউর রোল ইন ব্রিঙ্গিং ব্যাক নর্মালসি অ্যামং দ্য এমপ্লয়িজ, দেয়ার ইজ এ ডিসস্যাটিসফ্যাকশন অ্যামং দ্য এমপ্লয়িজ অর দেয়ার ইজ এ ডিসস্যাটিসফ্যাকশন অ্যামং দ্য স্টুডেন্টস, মানে আপনাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে, সো আমি কীভাবে এটা নর্মাল সিচুয়েশন ক্রিয়েট করতে পারি। সো আমি আপনাদের ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে দিলাম, ঠিক আছে, একেবারে ডিরেক্ট ওপেন এন্ডেড কোশ্চেন। সো আপনি একটা লিখবেন, উনি আর একটা লিখবে, অ্যান্ড ইউ উইল রাইট সামথিং এলস, সো দিস ইজ ডিরেক্ট ওপেন এন্ডেড কোশ্চেন। আচ্ছা, আরেকটা ক্লোজ এন্ডেড কোশ্চেন, হোয়াট আর দ্য ক্লোজ এন্ডেড কোশ্চেন বলেন? ক্লোজ এন্ডেড কোশ্চেন কোনটা? MCQ আকারে, ইট ক্যান বি ইয়েস অর নো, ইট ক্যান বি অনলি ইয়েস অর নো, অর ইট ক্যান বি দেয়ার আর 4 চয়েসেস, টু ইয়েস অর নো অর সাম 4 চয়েসেস ক্যান বি দেয়ার, ঠিক আছে, মাল্টিপল চয়েসেস থাকবে, বাট ইট ইস ক্লোজড, মানে আপনার এইগুলোর বাইরে যেতে পারবেন না।
ফেস টু ফেস ডাটা কালেকশন, হ্যাঁ, ফেস টু ফেস ডাটা কালেকশন হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস। আচ্ছা, আমাদের ফেস টু ফেস যে ডাটা কালেক্ট করবো এটার অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি? মার্ক দিস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ইট মাইট কাম ইন দ্য এক্সাম, ওকে? আচ্ছা, enables you to observe the reactions of the respondent। আপনি ফেস টু ফেস ইন্টারভিউতে রেসপন্ডেন্ট মানে যারা রেসপন্স করবে, যার কাছ থেকে আপনি ডেটা চাচ্ছেন, তার অ্যাটিটিউডটা বুঝতে পারবেন। আই জাস্ট সেড যে তাদের অ্যাটিটিউডটা আপনি বুঝতে পারবেন, ওকে? ক্যান বি ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ইফ ইউ গো রেডি উইথ এ সেট অফ কোশ্চেন্স। আপনি যদি কোশ্চেন আগে সেট না করেন, ইউ আর নট প্রিপেয়ার্ড, ইউ ক্যানট আস্ক এনিথিং। আপনি আপনার প্রোডাকশন প্রোগ্রেস জানাতে পারবেন না, ইউ ক্যানট গেট এনি ফিডব্যাক। আমরা এই যে সার্ভে বা পার্সোনাল ইন্টারভিউ কেন করি? Why do we do that? In case of a product, আমরা একটা প্রোডাক্ট করলাম, ধরেন যে রিমোট কন্ট্রোল, এটা আমি অলরেডি এখানে দিয়ে দিলাম, বাট ইজ দিস দ্য এন্ড আফটার প্রডিউসিং দ্য রিমোট? ইজ দিস দ্য এন্ড? এইটাই কি এন্ড? আমার কি রিমোট প্রোডাকশনের পরে এইটাই কি এন্ড? ধরেন এই যে মোবাইল প্রডিউস করলো, ঠিক আছে, মোবাইল, ইজ দিস দ্য এন্ড? মানে এটাই কি শেষ হয় প্রোডাকশন? যখন আপনি সামবডি বট ইউর প্রোডাক্ট, আপনার কোম্পানির কাজ কি এখানেই শেষ? What kind of other activities they do? Repair and warranty, repair and warranty and continuous product improvement। আপনার কন্টিনিউয়াস প্রোডাক্ট যদি ইমপ্রুভ না করেন, দেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট হবে না। প্রোডাক্ট ডেভেলপমেন্ট আই উইল নট বাই, বিকজ প্রতিবার একটা র্যান্ডম জিনিস কিনবে না। আগে আর্লিয়ার দিস ওয়াজ এ ফিচার ফোন, এটা জাস্ট ফিচার ফোন ছিল, সেখান থেকে উই হ্যাভ কাম টু দ্য স্মার্টফোন ইন্ডাস্ট্রি। এখন ইমেলিং করতে পারেন, ক্লাস করতে পারেন, অনলাইনে ক্লাস করতে পারেন, বাট ফর এক্সাম্পল যে এই ফোনে সেই অপশন নাই, উইল ইউ বাই ইট? হ্যাভ ইউ রিমেম্বার নোকিয়া? নোকিয়া, ওয়ার ওয়াজ নোকিয়া? হাউ মাচ মার্কেট শেয়ার ডিড নোকিয়া হ্যাভ আর্লিয়ার? হিউজ মার্কেট শেয়ার, huge. People used to buy only Nokia, nothing else, not Siemens, not Motorola, not anything else. Nokia, it was a brick, it was compared to a brick. But where is Nokia now? Where is Nokia now? Nowhere. Maybe in coma, maybe in ICU, right? Maybe in ICU. Why? Because no improvement. When Google went to Nokia to buy Android, Nokia didn't buy. নোকিয়ার তখন আপনার সিম্বিয়ান অপারেটিং সিস্টেম ছিল, নোকিয়া কিন্তু কিনেনি, যে না, আই ডোন্ট নিড অ্যান্ড্রয়েড। হোয়াট স্যামসাং ডিড? স্যামসাং বট ইট। নাও স্যামসাং ইজ দ্য মার্কেট শেয়ার হোল্ডার ইন দ্য ইন্ডাস্ট্রি। কেন? কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট। স্যামসাং প্র্যাকটিসড কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট, ওয়ার নোকিয়া ডিডেন্ট। সো এই জন্যই আপনার ইম্প্রুভমেন্ট থাকতে হবে। সো এই জন্যই ইফ ইউ গো উইথ এ সেট অফ কোশ্চেন্স, আর্লিয়ার আপনার প্রিপেয়ার থাকতে হবে এবং কোশ্চেন আস্ক করতে হবে ক্লায়েন্টকে, কাস্টমারকে। দ্যাট যে নোকিয়া যদি নোকিয়া রিজেক্ট না করে কাস্টমারের কাছে যেত যে দেয়ার ইজ এ নিউ টেকনোলজি, শুড উই অ্যাডপ্ট ইট? ধরেন আমাদের কাছে আসলো এবং আমাদের কাছে একটা কোশ্চেন নিয়ে আসলো এবং নোকিয়া আমাদের অপশন দিল যে আমার কাছে গুগল এসেছে যে এরকম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে, ডু ইউ ওয়ান্ট ইট? অ্যান্ড্রয়েড দ্য অপারেটিং সিস্টেম ডাজ দিস, এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই জিনিসগুলো করা যায়। সো উইল ইউ বাই ইট? মানে শুড উই বাই ইট? অ্যাজ এ কাস্টমার হোয়াট ডু ইউ থিঙ্ক? ধরেন আমি নোকিয়া, ঠিক আছে, আমি নোকিয়া, আপনি আমার নোকিয়া ফোন ইউজার, ঠিক আছে, আমি আপনার কাছে গেলাম এবং আপনাকে বললাম যে আমার কাছে গুগল একটা অফার দিয়েছে যে আমি যদি নোকিয়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইনক্লুড করি, হ্যাঁ, এটা অফার দিয়েছে। সো হোয়াট উইল আই ডু? আমি যদি ইনক্লুড করি আপনি কি তারপরেও বাই করবেন? আর যদি ইনক্লুড না করি তাহলে কি আপনি নোকিয়া কিনবেন না? আপনি কি বলবেন? উই উড সে নো, প্লিজ ইনকর্পোরেট। We need new operating system. We need newer products day by day. দেখবেন even iPhone, every year the product is almost same. In case of iPhone, the product is almost same every year. But starting from iPhone 8, then is there iPhone 9? Was there any iPhone 9? I don't think there was no iPhone 9. There was iPhone X, then iPhone 11, iPhone 12, iPhone 13, iPhone 14. Which is in the market right now, and then in the September it will come iPhone 15. Almost the same thing. Almost those who have a iPhone 11 and those who have a iPhone 14, almost same. But still they are incorporating a minor changes. Still they are doing. That's why people কি করে 11 না কিনে 14 কিনে বা 15 কিনে বা 13 কিনে। কেন? তারা অলওয়েজ লেটেস্টটা চায় এবং ইমপ্রুভ প্রোডাক্ট চায়।
সো এটা কী জন্য হয়েছে যে তারা আগে থেকে স্ট্রাকচার একটা কোশ্চেনের তৈরি করে কাস্টমারকে আস্ক করে, কাস্টমারকে জিজ্ঞেস করে যে আমরা কি এই চেঞ্জটা করবো, ডু ইউ নিড দিস চেঞ্জ, কাস্টমার ফিডব্যাক। সো ফিডব্যাক ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা লিমিটেশন কী হতে পারে? ইট ক্যান বি সো এক্সপেন্সিভ বিকজ আপনি সবার কাছে যাবেন অ্যান্ড ইউ উইল আস্ক, ইট উইল টেক সো মাচ টাইম, সো মাচ, ঠিক আছে, ইউ ক্যানট ডিল উইথ, এবং কস্টলিও হতে পারে, ইট ক্যান বি সো কস্টলি বিকজ আপনি ধরেন আপনার ওয়ান কাস্টমার ইজ হিয়ার ইন বনানী, অ্যানাদার কাস্টমার ইজ ইন মহাখালী, অ্যানাদার কাস্টমার ইজ ইন উত্তরা। মানে আপনি যখন সফটওয়্যারটা সেল করতে যাবেন, সফটওয়্যার কোম্পানিটা সেল করতে যাবেন, ঠিক আছে, এই জন্য আপনি যখন পার্সোনাল কোশ্চেন নিয়ে যখন আস্ক করবেন বা ইন্টারভিউজ নেবেন, ধরেন আপনি আইটি প্রফেশনালদের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছেন যে আই এম ডেভেলপিং এ সফটওয়্যার, আই হ্যাভ ডেভেলপড ইট, প্লিজ গিভ মি সাম অপিনিয়ন অন ইট। আপনি একটু দেখেন এবং আমাকে অপিনিয়ন দেন যে আমার সফটওয়্যারটা ইজ ইট গোয়িং থ্রু দ্য রাইট ট্র্যাক। সো অ্যাজ এ রেজাল্ট আপনার একজন এক্সপার্টিস হচ্ছে এখানে, আরেকজন এক্সপার্টিস হচ্ছে মহাখালী, আরেকজন এক্সপার্টিস হচ্ছে আপনার উত্তরা, আরেকজন হচ্ছে মিরপুর। 4 জনকে আপনার পার্সোনালি ইন্টারভিউ করতে হবে। হোয়াট উইল হ্যাপেন? সো এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং। চিন্তা করেন এখান থেকে মিরপুর যাওয়া এবং মিরপুর থেকে উত্তরা যাওয়া, আবার মহাখালী আসা, জ্যামের জন্য আপনারা ক্লাসই করতে পারেন না, জ্যামের জন্য টাইমলি আপনারা ক্লাসেই আসতে পারেন না। সো হাউ উইল ইউ ম্যানেজ দ্য ইন্টারভিউজ? ওকে, আর কি বলেন? এগুলো ডিসক্রিপটিভ, দিজ আর দ্য ডিসক্রিপটিভ এরিয়াজ অফ বিজনেস কমিউনিকেশন। আই হ্যাভ ইনক্লুডেড দিস ডিসক্রিপটিভ আইডিয়াজ ইন বিজনেস কমিউনিকেশন। ওয়াই? ইউ ক্যান রাইট, ইউ ক্যান এলাবোরেট দিস টপিক্স, ঠিক আছে। এগুলো ফিক্সড কোনো থিওরি না যে আই উইল নট গিভ ইউ এনি ফিক্সড থিওরিজ ইন দ্য এক্সাম যে ডিসকাস দিস ওয়ান। ইফ আই গিভ ইউ সাম অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ইউ ক্যান রাইট ইজিলি, রাইট? ওকে, আচ্ছা, আমরা যখন পার্সোনাল ইন্টারভিউ শিট তৈরি করব, কি কোশ্চেন আমরা তৈরি করব, ঠিক আছে, কিভাবে তৈরি করব, কোন কোন বিষয় আমাদের মাথায় রাখতে হবে? দেখেন, প্রিপেয়ার অ্যাবাউট 20 কোশ্চেন্স ইফ ইউ হ্যাভ 30 মিনিটস টাইম। 30 মিনিটে আমাদের 20 কোশ্চেনিয়ার তৈরি করতে হবে। দিস ইজ এ রাফ আইডিয়া। আচ্ছা, ধরেন আমি আপনাদের কুইজে 30 মিনিটসের একটা এক্সামে আমি কয়টা কোশ্চেন দেবো, কয়টা এমসিকিউ মানে ডু ইউ এক্সপেক্ট, হাউ মেনি এমসিকিউস ডু ইউ এক্সপেক্ট while I take exam for 30 মিনিটস? 30 মিনিটের একটা মানে এক্সামের জন্য কয়টা এমসিকিউ আপনারা আশা করেন? 10 to 15, 20, 30 পার মিনিট ওয়ান কোশ্চেন, পার মিনিট ওয়ান কোশ্চেন, প্রতি মিনিটে একটা কোশ্চেন, মানে 30টা কোশ্চেন হলে কেমন হয়? পার মিনিট ওয়ান কোশ্চেন নো থাকে, বাট যদি আপনি আপনার ইন্টারভিউ ইজ ডিফারেন্ট, ইউ আর নট টেকিং এ জব ইন্টারভিউ, আপনি একটা জব ইন্টারভিউ নিচ্ছেন না, ইউ আর টেকিং ইন্টারভিউ ফর ইউর প্রোডাক্ট ইম্প্রুভমেন্ট, ফর বিজনেস কমিউনিকেশন রিপোর্টিং। এই জন্য আপনি যদি 30 মিনিটসে 30 কোশ্চেন আস্ক করেন, দ্য রেসপন্ডেন্ট হি উইল বি টু এজিটেটেড, নো আই এম নট। দেখবেন আপনি রাস্তায় যখন মাঝে মাঝে আপনাকে অ্যাডভার্টাইজ করে, অ্যাডভার্টাইজের জন্য প্লিজ আপনাকে একটু স্টপ করে জিজ্ঞেস করে যে এই প্রোডাক্টটা কি আপনি ইউজ করেন, প্রোডাক্টটা সম্পর্কে আপনার আইডিয়া কি? আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করেন, ইয়েস, প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া কি? নো, আই ডোন্ট ওয়ান্ট টু টক। ইউ ডোন্ট ওয়ান্ট টু স্ট্যান্ড দেয়ার স্পেন্ডিং ইউর টাইম। টাইম ইজ ইম্পর্টেন্ট, টাইম ইজ মানি। সো আপনি ওয়েট করবেন না। সো হাউ মেনি এইটা আপনার সেট করতে হবে যে না আমি 30 মিনিটসে, ওকে ফাইন, 5 কোশ্চেন্স ইজ এনাফ, ওকে ফাইন, 10 কোশ্চেন ইজ এনাফ। আমি যদি আপনাকে এমসিকিউতে 30 মিনিটে 30টা এমসিকিউ দেই, আপনার পড়তে 30 মিনিট শেষ। ইউ ক্যান হার্ডলি অ্যান্সার 5 to 10 এমসিকিউস। এমসিকিউ পড়লে হবে না তো, ইউ হ্যাভ টু অ্যান্সার। আপনার তো মনে করতে হবে যে এটা রিলেটেড টু দ্যাট টপিক অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, দেন ইউ উইল রাইট, সেটা না? আচ্ছা, ইন্টেলিজেন্ট কোশ্চেন আস্ক করতে হবে, তারপরে স্মার্ট কোশ্চেন আস্ক করতে হবে। আচ্ছা, টেলিফোন ইন্টারভিউতে আমরা কিছু মেরিট দেখি। টেলিফোন ইন্টারভিউতে কী হয়? এটা হচ্ছে সবচেয়ে কুইকেস্ট। ইউ কল, ইউ আস্ক, রাইট ইট ডাউন, শেষ। আপনার রাস্তায় যেতে হচ্ছে না, দাঁড়াতে হচ্ছে না, কাউকে স্টপ করতে হচ্ছে না, আস্ক করতে হচ্ছে না, রাইট? আচ্ছা, আরেকটা কি দেখেন, রিফিউজাল রেট ইজ ইউজুয়ালি লো অ্যামং পিপল হু আর রিচড বাই ফোন। আপনি ওই যে রাস্তায় বললাম না, দাঁড় করলো, আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, 2টা কোশ্চেন যে ক্যান ইউ প্লিজ স্টপ। আপনি যখন কাউকে আস্ক করতে যান কী বলেন? ফার্স্টে কী বলেন যে ভাই থামেন, প্লিজ স্টপ, নো, ক্যান ইউ প্লিজ গিভ মি সাম টাইম, যে আপনাকে একটু সময় হবে, ক্যান আই গেট এ ফিউ মিনিটস অফ ইয়ার্স, এভাবে তো কার্টেসি করেন, সেটাই। বাট আপনি যদি কাউকে ফোন করেন, ইফ ইউ পিকস আপ দ্যাট মিনস ইউ উইল টক অ্যাটলিস্ট ফর 1 মিনিট।
কেউ যদি আপনার কাছে সাথে কথা বলতে না যায়, যেমন চাল ডাল থেকে, ডু ইউ গেট কলস ফ্রম chaldal.com? Whenever Truecaller shows chaldal.com, we don't accept, we don't receive. What does that mean? I don't want to talk. But if I receive that call, what does that mean? I want to talk. যে আমি চাল ডাল দেখেও যদি আমি কলটা পিক আপ করি, তার মানে কি হলো? না, আমি কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক টু ইউ, তাই না? সো টেলিফোন ইন্টারভিউ করতে রিফিউজাল রেটটা কম। আপনি রাস্তায় দাঁড় করালেন, হি মাইট নট, নো 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 প্লিজ 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 প্লিজ। জুম্মার নামাজের দিন যখন আমরা নামাজ পড়ে বেরোই, তখন দেয়ার ওয়াজ সো মেনি অ্যাডভার্টাইজিং, আই মিন অনেকগুলো ব্রোশিয়ার্স দিতে থাকে, আমরা নো 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 আই ওন্ট টেক ইট বিকজ আই ওন্ট ইভেন লুক অ্যাট ইট, সো আই রিফিউজ। বাট এখানে কি হয়, তো আমি রিফিউজ করতে পারছি সামনাসামনি, বাট ফোনে যদি ফোন পিক আপ হয়, তার মানে না, রিফিউজ করবো না, দেন আই ক্যান অ্যান্সার। অ্যান্ড কস্ট পার ইন্টারভিউ ইজ লোয়ার, বিকজ আপনার মহাখালী যেতে হচ্ছে না, আপনার উত্তরা যেতে হচ্ছে না, আপনার মতিঝিল যেতে হচ্ছে না, ইউ ডোন্ট নিড টু গো টু যাত্রাবাড়ি, রাইট? ওকে, আচ্ছা, লিমিটেশনস কী হতে পারে টেলিফোনের ক্ষেত্রে? এখন আর টেলিফোন ইজ নট সো কস্টলি। হোয়াটসঅ্যাপ, ইজ ইট কস্টলি? What does it mean by telephonic conversation? WhatsApp has become a telephonic conversation, right? In your university, you use WhatsApp instead of normal calls, তাই না? যে আপনার নর্মাল কল হচ্ছে হোয়াটসঅ্যাপ কলটা আপনারা বেশি করছেন। সো ইজ ইট কস্টলি অ্যাট অল কস্টলি? এটা তো কস্টলি না, বিকজ ইট কনজিউমস ইউর ওয়াইফাই ডাটা, ইউর মোবাইল ডাটা, ঠিক আছে? বাট একটা লিমিটেশন কী হতে পারে, টেলিফোনে আপনি ডিটেলস ডেটা পাবেন না। মেবি সামওয়ান wants to talk to you for 1 minute or highest 2 minutes, but আপনার যে অ্যান্সারটা দরকার, it takes huge writing, এটা আপনি পাচ্ছেন না। ওকে, মিসইনফরমেশন আসতে পারে, বিকজ ইউ সেড সামথিং, হি হার্ড সামথিং, আপনি বলছেন একটা, সে শুনছেন আর একটা, এবং সে বলছেন আবার আর একটা। আপনি তাকে আস্ক করছেন এক জিনিস, সে শুনছে এক জিনিস, আপনাকে বলছে আর এক জিনিস, ইনফরমেশন গ্যাপ। সো এই গ্যাপটা কিন্তু টেলিফোনিক কনভারসেশন হতে পারে, যেটা আপনার পার্সোনাল ইন্টারভিউর ক্ষেত্রে হবে না। ওকে, কোশ্চেনিয়ারটা কি? I have talked about questionnaires for this long period of time. What is questionnaire? Last one. What is questionnaire? How to make a question? No, it is the piece of paper that contains question. এটা হচ্ছে কি আপনার স্ট্রাকচার্ড কোশ্চেন্স প্যাটার্ন। আচ্ছা, কোশ্চেন প্যাটার্নটা কেন দরকার হয়? আপনাদের রিসার্চ সম্পর্কে বলেছি, রিসার্চ দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইমারি রিসার্চ আর একটা সেকেন্ডারি রিসার্চ। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, ঠিক আছে? সো প্রাইমারি রিসার্চটা কি? প্রাইমারি রিসার্চটা হচ্ছে, ধর আপনি একটা টপিকের উপরে রিসার্চ করতে চান, সেটা হচ্ছে গিয়ে ইআরপি সফটওয়্যারটা ইউনিভার্সিটি অফ স্কলার্স নিবে কি, অ্যাডপ্ট করবে কি না, আপনি এতটুকু জানতে চান যে ইআরপি সফটওয়্যারটা স্টুডেন্টদের জন্য হেল্পফুল কিনা। তখন আপনার কি করতে হবে, আপনার প্রতিটা স্টুডেন্টসকে একটা করে কোশ্চেন দেবো, যে তাহলে জিজ্ঞেস করবো যে এটা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট, আপনাদের জন্য কি ইআরপি সফটওয়্যারটা ইম্পর্টেন্ট? মানে আপনার যে ইউনিভার্সিটি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আছে, যার মধ্যে আপনারা ক্লাস লেকচার ডাউনলোড করেন, গ্রেডস দেখতে পান, পারমিট ডাউনলোড মানে অ্যাডমিট ডাউনলোড করেন, এটা কি আপনাদের জন্য ইম্পর্টেন্ট? এটা কি আপনার জন্য ইম্পর্টেন্ট আপনার জন্য? আচ্ছা, এরকম মাল্টিপল কোশ্চেন আমি দিয়ে দিলাম। সো এটা হচ্ছে কি আমি আপনাদের কাছ থেকে ডেটা কালেক্ট করলাম, প্রাইমারি সোর্স, আমার প্রাইমারি সোর্স হচ্ছেন আপনারা। সো ডেটা কালেক্ট করলাম, এটা হচ্ছে গিয়ে আপনার প্রাইমারি রিসার্চ। আর একটা ধরেন অলরেডি আপনারা এইটা নিয়ে অলরেডি জেনে গেছে, সামবডি এলস অর মাই কোওয়ার্কার্স অর মাই কলিগস অলরেডি একটা রিসার্চ করে ফেলেছে যে না, এটা স্টুডেন্টের জন্য ভালো, স্টুডেন্টরা এটাকে হ্যাঁ বলেছে, আমি তার কাছ থেকে ডেটা নিলাম। সো এটা আমার জন্য সেকেন্ডারি সোর্স, হি ইজ দ্য সেকেন্ডারি সোর্স, প্রাইমারি রিসার্চ হ্যাজ বিন ডান, হি ইজ মাই সেকেন্ডারি সোর্স। ওকে, সো কোশ্চেনিয়ারের মাধ্যমে ডেটা কালেক্ট করা হয়। কোশ্চেনিয়ারের মাধ্যমে আমি আপনাদের কোশ্চেনিয়ারের মাধ্যমে কী করি, এক্সাম নেই, ডেটাও কালেক্ট করা হয় কোশ্চেনিয়ারের মাধ্যমে। আচ্ছা, এগুলা ইউ উইল হ্যাভ টু গো থ্রু ইট। আমার তো ক্লাসে সব কিছু পড়ে দেওয়া সম্ভব না, ঠিক আছে, আপনাদের পড়ে নিতে হবে। ওকে, দ্যাটস ইট, দ্য ইন্ট্রোডাকশন টু দ্য বিজনেস রিপোর্ট রাইটার।